আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের আলোচনার মূল পর্যায়ে চলে যাই। আজকে আমরা আলোচনা করব কুরবানির গোশত সম্পর্কীয় 10টি মাসালা নিয়ে। যেই 10টি মাসালা আপনার জানার খুব প্রয়োজন। যদি আপনি কুরবানি দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন, কোনো রকমের স্কিপ করবেন না, তাহলে অবশ্যই কোনো রকম ইম্পর্টেন্ট মাসআলা হয়তো আপনার ছুটে যেতে পারে। তাহলে শুরু করা যাক। 1 নম্বর মাসালা, কুরবানির গোশত নিজে সম্পূর্ণ খাওয়া জায়েজ আছে, আত্মীয়দের দেওয়াও জায়েজ আছে এবং পুরোটা সদকা করে দেওয়াও জায়েজ আছে। মাসআলা নাম্বার 2, 3টা ভাগ করা হচ্ছে মুস্তাহাব, তবে বাধ্যবাধকতা না যে 3টা ভাগ করতেই হবে। 3টা ভাগ করা হচ্ছে মুস্তাহাব, তবে কোন রকম ভাগ না করে সম্পূর্ণটাই নিজে ভক্ষণ করা এটা চরম কৃপণতা। মাসআলা নাম্বার 4, যদি আপনার প্রতিবেশী অমুসলিমও হয় তবুও তাকে কুরবানির গোশত দেওয়া জায়েজ আছে। মাসআলা নাম্বার 5, সব গোশত যদি আপনি একাও খেয়ে ফেলেন তবু আপনার কুরবানি সহি হবে, কোনো রকমের অসুবিধা হবে না। মাসআলা নাম্বার 5, কসাইকে মজুরি হিসেবে গোশত দেওয়া জায়েজ নেই, অবশ্যই তার মজুরি আলাদাভাবে আপনার পকেট থেকে আলাদা অর্থ দিতে হবে। কুরবানির পশুর কোনো অংশই মজুরি হিসেবে দেওয়া জায়েজ হবে না, তবে হ্যাঁ আপনি তাকে অন্যদের মতো তাকেও গোশত দিতে পারেন, তবে অবশ্যই মজুরিটা আলাদা দিতে হবে। মাসআলা নাম্বার 6, কুরবানির চামড়া বা গোশত কোনো কিছুই বিক্রি করা জায়েজ নেই, তবে চামড়া যদি আপনি বিক্রি করেন তবে সেই বিক্রির টাকা আপনি ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করতে পারবেন না, অবশ্যই এটা পুরোটাই সদকা করে দিতে হবে। মাসালা নম্বর 7, কুরবানির গোশত বিক্রি করা জায়েজ নেই। মাসালা নম্বর 8, মানতের কুরবানি যেটা সেটার গোশত ধনী ব্যক্তি খেতে পারবেন না, পুরোটাকেই সদকা করে দিতে হবে। মাসালা নাম্বার 9, শরীকদের মাঝে সমানভাবে বন্টন করা, কোনো অংশে যদি কোনোভাবে কম দেওয়া হয় তাহলে কুরবানিটা সহি হবে না। খেয়াল রাখতে হবে যতজন শরীক আছে প্রত্যেকের ভাগ যেন সমানভাবে হয়। মাসআলা নাম্বার 10, গোশত কোনোভাবে নষ্ট কিংবা অপচয় করা এটা গুনাহের কাজ, এটা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাগুলো বুঝে সঠিকভাবে গোশত বন্টন এবং আল্লাহর ইবাদত সঠিকভাবে করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলাকে খুশি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।